নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 89তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। দ্বিতীয় পরিচ্ছেদ, জন্মোৎসবে ভক্ত সম্ভাষণে। এইবার ভক্তেরা প্রসাদ পাইতেছেন। চিঁড়ে মিষ্টান্নাদি অনেক প্রকার প্রসাদ তাহারা পাইয়া তৃপ্তি লাভ করিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, মুখুজ্জেদের বলো নাই, সুরেন্দ্রকে বলো বাউলদের খেতে বলতে। শ্রীযুক্ত বিপিন সরকার আসিয়াছেন। ভক্তেরা বলিলেন, এর নাম বিপিন সরকার। ঠাকুর উঠিয়া বসিলেন ও বিনীতভাবে বলিলেন, একে আসন দাও আর পান দাও। তাহাকে বলিতেছেন, আপনার সঙ্গে কথা কইতে পেলাম না, অনেক ভিড়। গিরীন্দ্রকে দেখিয়া ঠাকুর বাবুরামকে বলিলেন, একে একখানা আসন দাও। নিত্যগোপাল মাটিতে বসিয়াছিলেন দেখিয়া ঠাকুর বলিলেন, ওকেও একখানা আসন দাও। সিথির মহেন্দ্র কবিরাজ আসিয়াছেন। ঠাকুর সহাস্যে রাখালকে ইঙ্গিত করিতেছেন, হাতটা দেখিয়ে নে। শ্রীযুক্ত রামলালকে বলিতেছেন, গিরিশ ঘোষের সঙ্গে ভাব কর, তাহলে থিয়েটার দেখতে পাবি। হাস্য। নরেন্দ্র হাজরা মহাশয়ের সঙ্গে বাহিরের বারান্দায় অনেকক্ষণ গল্প করিতেছিলেন। নরেন্দ্রের পিতৃবিয়োগের পর বাড়িতে বড়ই কষ্ট হইয়াছে। এইবার নরেন্দ্র ঘরের ভিতর আসিয়া বসিলেন। নরেন্দ্রের প্রতি ঠাকুরের নানা উপদেশ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, তুই কি হাজরার কাছে বসেছিলি? তুই বিদেশিনী, সে বিরোহিনী। হাজরারও ১,৫০০ টাকার দরকার। হাস্য। হাজরা বলে, নরেন্দ্রের ১৬ আনা সত্ত্বগুণ হয়েছে, একটু লালচে রজগুণ আছে, আমার বিশুদ্ধ সত্ত্ব ১৭ আনা। সকলের হাস্য। আমি যখন বলি তুমি কেবল বিচার করো তাই শুষ্ক, সে বলে আমি সৌর সুধা পান করি তাই শুষ্ক। আমি যখন শুদ্ধা ভক্তির কথা বলি, যখন বলি শুদ্ধ ভক্ত টাকা কড়ি ঐশ্বর্য কিছু চায় না, তখন সে বলে তাঁর কৃপা বন্যা এলে নদী তো উপচে যাবে, আবার খাল ডোবাও জলে পূর্ণ হবে। শুদ্ধা ভক্তিও হয়, আবার সরৈশ্বর্যও হয়, টাকা কড়িও হয়। ঠাকুরের ঘরের মেঝেতে নরেন্দ্রাদি অনেক ভক্ত বসিয়া আছেন। গিরিশও আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। গিরিশ, আপনি কারই বা অনুগত নন? নরেন্দ্রের অখণ্ডের ঘর। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ওর মধ্যের ভাব আর আমার মেদি ভাব। নরেন্দ্রের উঁচু ঘর, অখণ্ডের ঘর। গিরিশ বাহিরে তামাক খাইতে গেলেন। নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড় লোক। মাস্টারের প্রতি, আপনার কথা হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কি কথা? নরেন্দ্র, আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এই সব কথা হচ্ছিল। হাস্য। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র, পাণ্ডিত্য ও শাস্ত্র। মণিমল্লিক ঠাকুরের প্রতি, আপনি না পড়ে পণ্ডিত।
শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি। সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয় ত্যাগী ত্যাগী। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় নাই, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানা পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার? এখন সাধন ভজন। এইবার গিরিশ ঘরে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। হ্যাঁ গা, আমার কথা সব তোমরা কি করছিলে? আমি খাই দাই থাকি। গিরিশ: আপনার কথা আর কি বলবো, আপনি কি সাধু? শ্রীরামকৃষ্ণ: সাধু টাধু নয়, আমার সত্যই তো সাধুবোধ নাই। গিরিশ: ফচকিমিতেও আপনাকে পারলুম না। শ্রীরামকৃষ্ণ: আমি লাল পেরে কাপড় পরে জয়গোপাল সেনের বাগানে গেছিলাম। কেশব সেন সেখানে ছিল। কেশব লাল পেরে কাপড় দেখে বললে, আজ বড় যে রং, লাল পাড়ের বাহার। আমি বললুম, কেশবের মন ভুলাতে হবে, তাই বাহার দিয়ে এসেছি। এইবার আবার নরেন্দ্রের গান হইবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে তানপুরাটি পাড়িয়া দিতে বলিলেন। নরেন্দ্র তানপুরাটি অনেকক্ষণ ধরিয়া বাঁধিতেছেন। ঠাকুর ও সকলে অধৈর্য হইয়াছেন। বিনোদ বলিতেছেন, বাঁধা আজ হবে, গান আরেক দিন হবে। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন আর বলিতেছেন, এমনই ইচ্ছা হচ্ছে যে তানপুরাটা ভেঙে ফেলি। কি টং টং, আবার তানা নানা নেড়ে নুম হবে। ভবনাথ: যাত্রার গোড়ায় অমনি বিরক্তি হয়। নরেন্দ্র বাঁধিতে বাঁধিতে, সে না বুঝলেই হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: ওই আমাদের সব উড়িয়ে দিলে। নরেন্দ্রের গান ও শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ, অন্তর্মুখ ও বহির্মুখ, স্থির জল ও তরঙ্গ। নরেন্দ্র গান গাহিতেছেন, ঠাকুর ছোট খাটটিতে বসিয়া শুনিতেছেন। নিত্যগোপাল প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া শুনিতেছেন। 1 অন্তরে জাগিছ ও মা অন্তর যামিনী, কোলে করে আছো মোরে দিবস যামিনী। গাওরে আনন্দময়ীর নাম, ওরে আমার একতন্ত্রী প্রাণের আরাম। 3 নিবিড় আধারে মা তোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া নিচে নামিয়া আসিয়াছেন ও নরেন্দ্রের কাছে বসিয়াছেন। ভাবাবিষ্ট হইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ: গান গাইব? থু থু। নিত্যগোপালের প্রতি। তুই কি বলিস উদ্দীপনের জন্য শুনতে হয়, তারপর কি হলো আর কি গেল। আগুন জ্বেলে দিলে সে তো বেশ, তারপর চুপ। বেশ তো, আমিও তো চুপ করে আছি, তুইও চুপ করে থাক। আনন্দ রসে মগ্ন হওয়া নিয়ে কথা। গান গাইব? আচ্ছা, গাইলেও হয়। জল স্থির থাকলেও জল, আর হেললেও দুললেও জল। নরেন্দ্রকে শিক্ষা, জ্ঞান অজ্ঞানের পার হও। নরেন্দ্র কাছে বসিয়া আছেন। তার বাড়িতে কষ্ট, সেই জন্য তিনি সর্বদা চিন্তিত হইয়া থাকেন। তাহার সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল। এখনো সর্বদা জ্ঞান বিচার করেন। বেদান্তাদি গ্রন্থ পড়িবার খুব ইচ্ছা। এক্ষণে বয়স 23 বৎসর হইবে। ঠাকুর নরেন্দ্রকে এক দৃষ্টে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রের প্রতি। তুই তো অর্থাৎ আকাশবৎ,
তবে যদি টেকসো না থাকতো। সকলের হাস্য। টেকসো মানে ট্যাক্স, অর্থাৎ বাড়ির ভাবনার কথা বলা হয়েছে। কৃষ্ণকিশোর বলতো আমি খ। একদিন তার বাড়িতে গিয়ে দেখি সে চিন্তিত হয়ে বসে আছে, বেশি কথা করছে না। আমি জিজ্ঞাসা করলুম, কি হয়েছে গা, এমন করে বসে রয়েছ কেন? সে বললে, টেকসোওয়ালা এসেছিল, সে বলে গেছে টাকা যদি না দাও তাহলে ঘটি বাটি সব নিলাম করে দিয়ে যাব, তাই আমার ভাবনা হয়েছে। আমি হাসতে হাসতে বললাম, সে কি গো, তুমি তো খ, আকাশবৎ, যাক শালারা ঘটিবটি নিয়ে যাক, তোমার কি? তাই তোকে বলছি, তুই তো খ, এত ভাবছিস কেন? কি জানিস, এমনই আছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অষ্টসিদ্ধির একটি থাকলে কিছু শক্তি হতে পারে, কিন্তু আমায় পাবে না। সিদ্ধায়ের দ্বারা বেশ শক্তি, বল, টাকা এসব হতে পারে, কিন্তু ঈশ্বরকে লাভ হয় না। আরেকটি কথা, জ্ঞান অজ্ঞানের পার হও। অনেকে বলে অমুক বড় জ্ঞানী, বস্তুত তা নয়। বশিষ্ঠ এত বড় জ্ঞানী, পুত্রশোকে অস্থির হয়েছিল। তখন লক্ষ্মণ বললে, রাম, এ কি আশ্চর্য, ইনিও এত শোকার্ত? রাম বললেন, ভাই, যার জ্ঞান আছে তার অজ্ঞানও আছে, যার আলো বোধ আছে তার অন্ধকার বোধও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে, যার সুখ বোধ আছে তার দুঃখ বোধও আছে। ভাই, তুমি দুইয়ের পারে যাও, সুখ দুঃখের পারে যাও, জ্ঞান অজ্ঞানের পারে যাও। তাই তোকে বলছি, জ্ঞান অজ্ঞানের পার হও। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। সুরেন্দ্রের প্রতি উপদেশ, গৃহস্থ ও দান ধর্ম, মনোযোগ ও কর্মযোগ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার ছোট খাটটিতে আসিয়া বসিয়াছেন। ভক্তেরা এখনো মেঝেতে বসিয়া আছেন। সুরেন্দ্র তাহার কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহার দিকে সস্নেহে দৃষ্টিপাত করিতেছেন ও কথাচ্ছলে তাহাকে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের প্রতি, মাঝে মাঝে এসো। ন্যাংটা বলতো, ঘটি রোজ মাজতে হয়, তা না হলে কলঙ্ক পড়বে। সাধু সঙ্গ সর্বদাই দরকার। সন্ন্যাসীর পক্ষে কামিনী কাঞ্চন ত্যাগ, তোমাদের পক্ষে তা নয়। তোমরা মাঝে মাঝে নির্জনে যাবে আর তাকে ব্যাকুল হয়ে ডাকবে, তোমরা মনে ত্যাগ করবে। বীর ভক্ত না হলে দুদিক রাখতে পারে না। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিল। সে দুখানা তলোয়ার ঘোরাতো, জ্ঞান আর কর্ম। এই বলিয়া ঠাকুর গান গাহিতেছেন, এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি। সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তোমাদের পক্ষে চৈতন্যদেব যা বলেছিলেন, জীবে দয়া, ভক্ত সেবা আর নাম সংকীর্তন। তোমায় বলছি কেন? তোমার হৌসের কাজ, আর অনেক কাজ করতে হয়, তাই বলছি। তুমি আফিসে মিথ্যা কথা কও, তবে তোমার জিনিস খাই কেন? তোমার যে দান ধ্যান আছে, তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো। 12 হাত কাঁকুড়ের 13 হাত বিচি। কৃপণের জিনিস খায় না, তাদের ধন এই কয় রকমই উড়ে যায়। প্রথম মামলা মোকদ্দমায়, দ্বিতীয় চোর ডাকাতে, তৃতীয় ডাক্তার খরচে, চতুর্থ আবার বদ ছেলেরা সেই সব টাকা উড়িয়ে দেয়। এই সব। তুমি যে দান ধ্যান করো, খুব ভালো। যাদের টাকা আছে তাদের দান করা উচিত। কৃপণের ধন উড়ে যায়, দাতার ধন রক্ষা হয়, সৎ কাজে যায়। ও দেশে চাষারা খানা কেটে খেতে জল আনে। কখনো কখনো জলের এত তোর হয় যে ক্ষেতের আল ভেঙে যায় আর জল বেরিয়ে যায় ও ফসল নষ্ট হয়। তাই চাষারা আলের মাঝে মাঝে ছেঁদা করে রাখে, তাকে ঘোগ বলে।
জল ঘোক দিয়ে একটু একটু বেরিয়ে যায়, তখন জলের তোড়ে আল ভাঙে না, আর ক্ষেতের উপর পলি পড়ে। সেই পলিতে ক্ষেত উর্বরা হয় আর খুব ফসল হয়। যে দান ধ্যান করে সে অনেক ফল লাভ করে, চতুর্বর্গ ফল। ভক্তেরা সকলে ঠাকুরের শ্রীমুখ হইতে এই দান ধর্ম কথা এক মনে শুনিতেছেন। সুরেন্দ্র: আমার ধ্যান ভালো হয় না, মাঝে মাঝে মা মা বলি, আর শোবার সময় মা মা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ: তাহলেই হলো, স্মরণ মনন তো আছে। মনোযোগ ও কর্মযোগ, পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশে কর্ম করার নাম কর্মযোগ। জনকাদি যা কর্ম করতেন তার নামও কর্মযোগ। যোগীরা যে স্মরণ মনন করেন তার নাম মনোযোগ। আবার ভাবি কালীঘরে গিয়ে, মা মনও তুমি, তাই শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা একই জিনিস। সন্ধ্যা আগত প্রায়। ভক্তেরা অনেকেই ঠাকুরকে প্রণাম করিয়া বাটি প্রত্যাগমন করিতেছেন। ঠাকুর পশ্চিমের বারান্দায় গিয়াছেন, ভবনাথ ও মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি: তুই এত দেরিতে দেরিতে আসিস কেন? ভবনাথ সহাস্যে: আগে 15 দিন অন্তর দেখা করি, সেদিন আপনি নিজের রাস্তায় দেখা দিলেন, তাই আর আসি নাই। শ্রীরামকৃষ্ণ: সে কি রে, শুধু দর্শনে কি হয়? স্পর্শন, আলাপ এসবও চাই। চতুর্থ পরিচ্ছেদ। জন্মোৎসব রাত্রে গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। সন্ধ্যা হইল, ক্রমে ঠাকুরদের আরতির শব্দ শোনা যাইতেছে। আজ ফাল্গুনের শুক্লাষ্টমী, 6-7 দিন পরে পূর্ণিমায় দোল মহোৎসব হইবে। সন্ধ্যা হইল, ঠাকুরবাড়ির মন্দির শীর্ষ, প্রাঙ্গণ, উদ্যানভূমি, বৃক্ষ শীর্ষ চন্দ্রালোকে মনোহর রূপ ধারণ করিয়াছে। গঙ্গা এক্ষণে উত্তর বাহিনী জ্যোৎস্নাময়ী মন্দিরের গা দিয়া যেন আনন্দে উত্তরমুখ হইয়া প্রবাহিত হইতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের ছোট খাটটিতে বসিয়া নিঃশব্দে জগন্মাতার চিন্তা করিতেছেন। উৎসবান্তে এখনো 2-1টি ভক্ত রহিয়াছেন। নরেন্দ্র আগেই চলিয়া গিয়াছেন। আরতি হইয়া গেল। ঠাকুর আবিষ্ট হইয়া দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় পাদচারণ করিতেছেন। মাস্টারও সেইখানে দণ্ডায়মান আছেন ও ঠাকুরকে দর্শন করিতেছেন। ঠাকুর হঠাৎ মাস্টারকে সম্বোধন করিয়া বলিতেছেন, আহা, নরেন্দ্রের কি গান! তন্ত্রে মহাকালীর ধ্যান গভীর মানে। মাস্টার: আগে নিবিড় আধারে ওই গানটি? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ও গানের খুব গভীর মানে, আমার মনটা এখনো যেন টেনে রেখেছে। মাস্টার: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: আধারে ধ্যান, এইটি তন্ত্রের মত। তখন সূর্যের আলো কোথায়? শ্রীযুত গিরিশ ঘোষ আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর গান গাহিতেছেন। মা কি আমার কালোরে, কালো রূপ দিগম্বরী, হৃদি পদ্ম করে আলোরে। ঠাকুর মাতোয়ারা হইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া গিরিশের গায়ে হাত দিয়া গান গাহিতেছেন। গয়া গঙ্গা প্রভাসাদি, কাশী কাঞ্চি কেবা চাই, কালী কালী বলে আমার অজপা যদি ফুরায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী, পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা তার সন্ধানে ফেরে, কভু সন্ধি নাহি পায়। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। গান: এবার আমি ভালো ভেবেছি, ভালো ভাবির কাছে ভাব শিখেছি। যে দেশে রজনী নাই মা, সেই দেশের এক লোক পেয়েছি।
আমি কিবা দিবা কিবা সন্ধ্যা, সন্ধ্যারে বন্ধা করেছি। নুপুরে মিশায়ে তাল, সেই তালের এক গীত শিখেছি। তাদ্রিম তাদ্রিম বাজছে সে তাল, নিমিরে ওস্তাদ করেছি। ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি। যোগ নিদ্রা তোরে দিয়ে মা, ঘুমেরে ঘুম পাড়ায়েছি। প্রসাদ বলে ভুক্তি মুক্তি, উভয়ে মাথায় রেখেছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। গিরিশকে দেখিতে দেখিতে যেন ঠাকুরের ভাবোল্লাস আরও বাড়িতেছে। তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আবার গাহিতেছেন। অভয় পদে প্রাণ সপেছি, আমি আর কি জমের ভয় রেখেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আমি দেহ বেচে ভবের হাটে, শ্রী দুর্গা নাম কিনে এনেছি। দেহের মধ্যে সুজন যেজন, তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে, দেখাবো তাই বসে আছি। কালী নাম মহামন্ত্র, আত্মশির শিখাই বেঁধেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে, যাত্রা করে বসে আছি। ঠাকুর ভাবে মত্ত হইয়া আবার গাহিতেছেন। আমি দেহ বেচে ভবের হাটে, শ্রী দুর্গা নাম কিনে এনেছি। গিরিশাদি ভক্তের প্রতি। ভাবেতে ভরল তনু, হরল জ্ঞান। সে জ্ঞান মানে বাহ্য জ্ঞান, তত্ত্বজ্ঞান, ব্রহ্মজ্ঞান এসব চায়। শ্রীরামকৃষ্ণ কি অবতার? পরমহংস অবস্থা। ভক্তি সার। সকাম ভক্তিও আছে, আবার নিষ্কাম ভক্তি, শুদ্ধা ভক্তি, অহেতুকী ভক্তিও আছে। কেশব সেন ওরা অহেতুকী ভক্তি জানত না। কোনো কামনা নাই, কেবল ঈশ্বরের পাদপদ্মে ভক্তি। আবার আছে উর্জিতা ভক্তি, ভক্তি যেন উথলে পড়ছে, ভাবে হাসে কাঁদে নাচে গায়। যেমন চৈতন্যদেবের। রাম বললেন লক্ষ্মণকে, ভাই যেখানে দেখবে উর্জিতা ভক্তি, সেইখানে জানবে আমি স্বয়ং বর্তমান। ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন নিজের অবস্থা? ঠাকুর কি চৈতন্যদেবের ন্যায় অবতার, জীবকে ভক্তি শিখাইতে অবতীর্ণ হইয়াছেন? গিরিশ, আপনার কৃপা হলেই সব হয়। আমি কি ছিলাম, কি হয়েছি? শ্রীরামকৃষ্ণ, ওগো তোমার সংস্কার ছিল তাই হচ্ছে, সময় না হলে হয় না। যখন রোগ ভালো হয়ে এলো, তখন কবিরাজ বললে এই পাতাটি মরিচ দিয়ে বেটে খেও, তারপর রোগ ভালো হলো। তা মরিচ দিয়ে ঔষধ খেয়ে ভালো হলো না আপনি ভালো হলো, কে বলবে? লক্ষ্মণ লবকুশকে বললেন, তোরা ছেলে মানুষ, তোরা রামচন্দ্রকে জানিস না। তার পাদস্পর্শে অহল্যা পাষাণী মানবী হয়ে গেল। লবকুশ বললে, ঠাকুর সব জানি, সব শুনেছি। পাষাণী যে মানব হলো, সে মুনিবাক্য ছিল। গৌতম মুনি বলেছিলেন যে ত্রেতা যুগে রামচন্দ্র ওই আশ্রমের কাছ দিয়ে যাবেন, তার পাদস্পর্শে তুমি আবার মানবী হবে। তা এখন রামের গুণে না মুনিবাক্যে কে বলবে বলো? সবই ঈশ্বরের ইচ্ছাই হচ্ছে। এখানে যদি তোমার চৈতন্য হয়, আমাকে জানবে হেতুমাত্র। চাঁদা মামা সকলের মামা, ঈশ্বর ইচ্ছাই সব করছে। গিরিশ সহাস্যে, ঈশ্বরের ইচ্ছাই তো, আমিও তো তাই বলছি। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি। সরল হলে শীঘ্র ঈশ্বর লাভ হয়, কয়জনের জ্ঞান হয় না। প্রথম, যার বাঁকা মন, সরল নয়। দ্বিতীয়, যার সূচিবায়। তৃতীয়, যারা সংশয় আত্মা। ঠাকুর নিত্যগোপালের ভাবাবস্থার প্রশংসা করিতেছেন। এখনো ৩-৪ ভক্ত এই দক্ষিণ পূর্ব লম্বা বারান্দায় ঠাকুরের কাছে দাঁড়াইয়া আছেন ও সমস্ত শুনিতেছেন। পরমহংসের অবস্থা ঠাকুর বর্ণনা করিতেছেন। বলিতেছেন, পরমহংসের সর্বদা এই বোধ,
ঈশ্বরই সত্য আর সব অনিত্য। হাসিরই শক্তি আছে দুধকে জল থেকে তফাৎ করার। দুধে জলে যদি মিশিয়ে থাকে, তাদের জিহ্বাতে একরকম টক রস আছে, সেই রসের দ্বারা দুধ আলাদা, জল আলাদা হয়ে যায়। পরমহংসের মুখেও সেই টক রস আছে, প্রেমা ভক্তি। প্রেমা ভক্তি থাকলেই নিত্য অনিত্য বিবেক হয়, ঈশ্বরের অনুভূতি হয়, ঈশ্বর দর্শন হয়। সপ্তদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ। গিরিশ মন্দিরে জ্ঞান ভক্তি সমন্বয় কথা প্রসঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন। বেলা 3টা বাজিয়াছে। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আজ বুধবার, 15ই ফাল্গুন, শুক্লা একাদশী, 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রী রামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে। আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দর্শন করিতে যাইবেন। ঠাকুর কিয়ৎক্ষণ পূর্বেই আসিয়াছেন। কাজ সারিয়া আসিতে মাস্টারের কিঞ্চিৎ বিলম্ব হইয়াছে। তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয়ে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি জীবের এই 3 অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা 3 অবস্থায় উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম 3 অবস্থারই পার, স্থূল সূক্ষ্ম কারণ, 3 দেহের পার, সত্য রজ তম 3 গুণের পার, সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। ব্রহ্মজ্ঞানীরা আরও বলে দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায়, প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়। ওই বুদ্ধি চলে গেলে সোহম, আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। একজন ভক্ত: তাহলে কি আমরা সব বিচার করব? 2 পথ ও গিরিশ, বিচার ও ভক্তি, জ্ঞান যোগ ও ভক্তি যোগ। শ্রীরামকৃষ্ণ: বিচার পথও আছে বেদান্তবাদীদের পথ, আরেকটি পথ আছে ভক্তি পথ। ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়, জ্ঞান যোগ ও ভক্তি যোগ। 2 পথ দিয়াই ব্রহ্মজ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে লোক শিক্ষার জন্য, যেমন অবতারাদি। দেহাত্মবুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না, তাঁর কৃপায় সমাধিস্থ হলে যায়। নির্বিকল্প সমাধি, জড় সমাধি। সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে, বিদ্যার আমি, ভক্তের আমি। এই বিদ্যার আমি দিয়ে লোক শিক্ষা হয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন, ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত, স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থায় লয়, সত্য রজ তম 3 গুণও লয়। ভক্ত দেখে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীব জগৎ হয়ে রয়েছেন। আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। ভক্ত বিদ্যামায়া আশ্রয় করে থাকে, সাধুভঙ্গ, তীর্থ, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এই সব আশ্রয় করে থাকে। সে বলে, যদি আমি সহজে চলে না যাই, তবে থাকশালা দাস হয়ে, ভক্ত হয়ে। ভক্তেরও একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনি এইসব হয়েছেন। মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। তবে পাকা ভক্তি হলে এই রূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন দেখে যে সবই হলদে।
শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হলো। পাড়ার হ্রদে শীষে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায়। কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমুরে পোকাই হয়ে যায়। ভক্তও তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়, আবার দেখে তিনি আমি, আমি তিনি। আরশোলা যখন কুমুরে পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। নানাভাবে পূজা ও গিরিশ আমার মাতৃভাব। যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। শান্ত, দাস্য, বাৎসল্য, এই সব। আমি দাসী ভাবে 1 বৎসর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড় ওড়না এইসব পরতাম, আবার নথ পরতাম। মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়। সেই আদ্যাশক্তির পূজা করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন, তাই আমার মাতৃভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। তন্ত্রে বামাচারের কথাও আছে, কিন্তু সে ভালো নয়, পতন হয়। ভোগ রাখলেই ভয়। মাতৃভাব যেন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নাই। আর আছে ফলমূল খেয়ে একাদশী, আর লুচি ছক্কা খেয়ে একাদশী। আমার নির্জলা একাদশী। আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম। দেখলাম স্তন মাতৃস্তন, যোনি মাতৃযোনি। এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। সন্ন্যাসীর কঠিন নিয়ম, গৃহস্থদের নিয়ম ও গিরিশ। সন্ন্যাসীর নির্জলা একাদশী। সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয়। কামিনী কাঞ্চন ভোগ, যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। টাকা কড়ি, মান সম্ভ্রম, ইন্দ্রিয় সুখ, এই সব ভোগ। সন্ন্যাসীর ভক্ত স্ত্রীলোকের সঙ্গে বসা বা আলাপ করাও ভালো নয়। নিজেরও ক্ষতি আর অন্য লোকেরও ক্ষতি। অন্য লোকের শিক্ষা হয় না, লোক শিক্ষা হয় না। সন্ন্যাসীর দেহধারণ লোক শিক্ষার জন্য। মেয়েদের সঙ্গে বসা কি বেশিক্ষণ আলাপ, তাকেও রমণ বলেছে। রমণ 8 প্রকার। মেয়েদের কথা শুনছি, শুনতে শুনতে আনন্দ হচ্ছে, ও একরকম রমণ। মেয়েদের কথা বলছি, কীর্তনম, ও একরকম রমণ। মেয়েদের সঙ্গে নির্জনে চুপি চুপি কথা করছি, ও একরকম। মেয়েদের কোনো জিনিস কাছে রেখে দিয়েছি, আনন্দ হচ্ছে, ও একরকম। স্পর্শ করা একরকম। তাই গুরুপত্নী যুবতী হলে পাদস্পর্শ করতে নাই। সন্ন্যাসীদের এই সব নিয়ম। সংসারীদের আলাদা কথা। 2-1টি ছেলে হলে ভাই ভগ্নির মতো থাকবে। তাদের অন্য 7 রকম রমণে তত দোষ নাই। গৃহস্থের ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার মাগ ঋণও আছে। 1-2টি ছেলে হওয়া আর সতী হলে প্রতিপালন করা। সংসারীরা বুঝতে পারে না কে ভালো স্ত্রী, কে মন্দ স্ত্রী, কে বিদ্যাশক্তি, কে অবিদ্যাশক্তি। যে ভালো স্ত্রী বিদ্যাশক্তি, তার কাম ক্রোধ এসব কম, ঘুম কম, স্বামীর মাথা ঠেলে দেয়। যে বিদ্যাশক্তি, তার স্নেহ, দয়া, ভক্তি, লজ্জা এই সব থাকে। সে সকলেরই সেবা করে বাৎসল্যভাবে, আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে। বেশি খরচ করে না, পাছে স্বামীর বেশি খাটতে হয়, পাছে ঈশ্বর চিন্তার অবসর না পায়। আবার পুরুষ মেয়ের অন্য অন্য লক্ষণ আছে, খারাপ লক্ষণ। টেরা, চোখ কোটর, উনপাজর, বিড়াল চোখ, বাছুরে গাল। সমাধি তত্ত্ব ও গিরিশ, ঈশ্বর লাভের উপায়। গিরিশের প্রশ্ন। গিরিশ, আমাদের উপায় কি? শ্রীরামকৃষ্ণ, ভক্তি সার। আবার ভক্তির সত্ত্ব, ভক্তির রজ, ভক্তির তমও আছে। ভক্তির সত্ত্ব দিনহীন ভাব, ভক্তির তম যেন ডাকাত পড়া ভাব।
আমি তার নাম করছি, আমার আবার পাপ কি? তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে। গিরিশ সহাস্যে, ভক্তির তম আপনি তো শেখান। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। সমাধি হয়। সমাধি 5 প্রকার। প্রথম, পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতো। দ্বিতীয়, মিনের গতি। তৃতীয়, তির্যক গতি। চতুর্থ, পাখির গতি, পাখি যেমন এডাল থেকে ওডালে যায়। পঞ্চম, কপিবৎ, বানরের গতি, মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। আবার দুরকম আছে। প্রথম, স্থিত সমাধি, একেবারে বাহ্যশূন্য, অনেকক্ষণ হয়তো অনেক দিন রহিল। দ্বিতীয়, উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারিদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া। উন্মনা সমাধি ও মাস্টারের প্রতি, তুমি ওটা বুঝেছ? মাস্টার, আগে হ্যাঁ। গিরিশ, তাকে কি সাধন করে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ, নানা রকমে তাকে লোকে লাভ করেছে। কেউ অনেক তপস্যা সাধন ভজন করে, সাধন সিদ্ধ। কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ শুকদেবাদি, এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে, যেমন হঠাৎ কোনো আশা ছিল না, কেউ নন্দ বসুর মতো বিষয় পেয়ে গেছে। দ্বিতীয় পরিচ্ছেদ, গিরিশের শান্ত ভাব ও কলিতে শূদ্রের ভক্তি ও মুক্তি। শ্রীরামকৃষ্ণ, আর আছে স্বপ্ন সিদ্ধ আর কৃপা সিদ্ধ। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাহিতেছেন। শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায়। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয়, যে ভাবে মাই। সদানন্দ সুখে ভাসে, শ্যামা যদি ফিরে চায়। যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়। নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। ঠাকুর কিয়ৎক্ষণ ভাবাবিষ্ট হইয়া রহিয়াছেন। গিরিশ প্রভৃতি ভক্তেরা সম্মুখে আছেন। কিছুদিন পূর্বে স্টার থিয়েটারে গিরিশ অনেক কথা বলিয়াছিলেন, এখন শান্ত ভাব। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, তোমার এ ভাব বেশ ভালো, শান্ত ভাব। মাকে তাই বলেছিলাম, মা ওকে শান্ত করে দাও, যা তা আমায় না বলে। গিরিশ মাস্টারের প্রতি, আমার জিভকে কে যেন চেপে ধরেছে, আমায় কথা কইতে দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এখনো ভাবস্থ, অন্তর্মুখ। বাহিরের ব্যক্তি বস্তু ক্রমে ক্রমে সব ভুলে যাচ্ছেন। একটু প্রকৃতিস্থ হইয়া মনকে নাবাচ্ছেন, ভক্তদের আবার দেখিতেছেন মাস্টার দৃষ্টে। এরা সব সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে যায়। তা যাই তো যাই, মা সব জানে। প্রতিবেশী ছোকরার প্রতি, কি গো, তোমার কি বোধ হয়, মানুষের কি কর্তব্য? সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর কি বলিতেছেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য? শ্রীরামকৃষ্ণ নারায়ণের প্রতি, তুই পাশ করবিনি? ওরে পাশমুক্ত শিব, পাশবদ্ধ জীব। ঠাকুর এখন ভাবাবস্থায় আছেন। কাছে গ্লাস করা জল ছিল, পান করিলেন। তিনি আপনা আপনি বলিতেছেন, কই, ভাবে তো জল খেয়ে ফেললুম। শ্রীরামকৃষ্ণ ও শ্রীযুক্ত অতুল, ব্যাকুলতা। এখনো সন্ধ্যা হয় নাই। ঠাকুর গিরিশের ভ্রাতা শ্রীযুক্ত অতুলের সহিত কথা কহিতেছেন। অতুল ভক্ত সঙ্গে সম্মুখেই বসিয়া আছেন। একজন ব্রাহ্মণ প্রতিবেশীও বসিয়া আছেন। অতুল হাইকোর্টের উকিল। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি, আপনাদের এই বলা, আপনারা দুই করবে, সংসারও করবে, ভক্তি যাতে হয় তাও করবে।
ব্রাহ্মণ প্রতিবেশী: ব্রাহ্মণ না হলে কি সিদ্ধ হয়? শ্রীরামকৃষ্ণ: কেন? কলিতে শূদ্রের ভক্তির কথা আছে, শবরী, রুইদাস, গুহক, চণ্ডাল এসব আছে। নারায়ণ সহাস্যে: ব্রাহ্মণ শূদ্র সব এক। ব্রাহ্মণ: এক জন্মে কি হয়? শ্রীরামকৃষ্ণ: তাঁর দয়া হলে কি না হয়। হাজার বৎসরের অন্ধকার ঘরে আনলে কি একটু একটু করে অন্ধকার চলে যায়? একেবারে আলো হয়। অতুলের প্রতি: তীব্র বৈরাগ্য চাই, যেন খাপ খোলা তরোয়াল। সে বৈরাগ্য হলে আত্মীয় কাল সাপ মনে হয়, গৃহ পাতকুয়া মনে হয়। আর আন্তরিক ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। আন্তরিক ডাক তিনি শুনবেনই শুনবেন। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর যাহা বলিলেন এক মনে শুনিয়া সেই সকল চিন্তা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অতুলের প্রতি: কেন, অমন আট বুঝি হয় না? ব্যাকুলতা? অতুল: মন কই থাকে? শ্রীরামকৃষ্ণ: অভ্যাস যোগ, রোজ তাকে ডাকা অভ্যাস করতে হয়। একদিনে হয় না, রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে। কেবল রাত দিন বিষয়কর্ম করলে ব্যাকুলতা কেমন করে আসবে? যদু মল্লিক আগে আগে ঈশ্বরীয় কথা বেশ শুনত, নিজেও বেশ বলতো, আজকাল আর তত বলে না। রাত দিন মো সাহেব নিয়ে বসে থাকে, কেবল বিষয়ের কথা। সন্ধ্যা সমাগমে ঠাকুরের প্রার্থনা। তেজচন্দ্র: সন্ধ্যা হইল, ঘরে বাতি জ্বালা হইয়াছে। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নাম করিতেছেন, গান গাহিতেছেন ও প্রার্থনা করিতেছেন। বলিতেছেন হরিবোল হরিবোল হরিবোল, আবার রাম রাম রাম, আবার নিত্য লীলাময়ী, ওমা উপায় বলমা, শরণাগত শরণাগত শরণাগত। গিরিশকে ব্যস্ত দেখিয়া ঠাকুর একটু চুপ করিলেন। তেজচন্দ্রকে বলিতেছেন, তুই একটু কাছে এসে বস। তেজচন্দ্র কাছে বসিলেন। কিয়ৎক্ষণ পরে মাস্টারকে ফিসফিস করিয়া বলিতেছেন, আমায় যেতে হবে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: ও কি বলছে? মাস্টার: বাড়িতে যেতে হবে তাই বলছে। শ্রীরামকৃষ্ণ: আমি ওদের অত টানি কেন? ওরা নির্মল আধার, বিষয় বুদ্ধি ঢোকেনি। বিষয় বুদ্ধি থাকলে উপদেশ ধারণা করতে পারে না। নূতন হাঁড়িতে দুধ রাখা যায়, দই পাতা হাঁড়িতে দুধ রাখলে দুধ নষ্ট হয়। যে বাটিতে রসুন গুলেছে সে বাটি হাজার ধো, রসুনের গন্ধ যায় না। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে বৃষকেতু অভিনয় দর্শনে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৃষকেতু অভিনয় দর্শন করিবেন। বিডন স্ট্রিটে, যেখানে পরে মনমোহন থিয়েটার হয়, পূর্বে সেই মঞ্চে স্টার থিয়েটার অভিনয় হইত। থিয়েটারে আসিয়া বক্সে দক্ষিণাস্য হইয়া বসিয়াছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা কাছেই বসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: নরেন্দ্র এসেছে? মাস্টার: আজ্ঞে হ্যাঁ। অভিনয় হইতেছে। কর্ণ ও পদ্মাবতী করাত দুই দিকে দুইজন ধরিয়া বৃষকেতুকে বলিদান করিলেন। পদ্মাবতী কাঁদিতে কাঁদিতে মাংস রন্ধন করিলেন। বৃদ্ধ ব্রাহ্মণ অতিথি আনন্দ করিতে করিতে কর্ণকে বলিতেছেন, এইবার এসো, আমরা একসঙ্গে বসে রান্না মাংস খাই। অভিনয়ে কর্ণ বলিতেছেন, তা আমি পারবো না, পুত্রের মাংস খেতে পারবো না। একজন ভক্ত সহানুভূতি ব্যঞ্জক অস্ফুট আর্তনাদ করিলেন। ঠাকুরও সেই সঙ্গে দুঃখ প্রকাশ করিলেন। অভিনয় সমাপ্ত হইলে ঠাকুর রঙ্গমঞ্চের বিশ্রাম ঘরে গিয়া উপস্থিত হইলেন। গিরিশ, নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ঘরে প্রবেশ করিয়া নরেন্দ্রের কাছে গিয়া দাঁড়াইলেন ও বলিলেন, আমি এসেছি। কনসার্ট বা সানাইয়ের শব্দে ভাবা আবিষ্ট। ঠাকুর উপবেশন করিয়াছেন। এখনো
ঐকতান বাদ্যের শব্দ শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এই বাজনা শুনে আমার আনন্দ হচ্ছে। সেখানে অর্থাৎ দক্ষিণেশ্বরে সানাই বাজত, আমি ভাবাবিষ্ট হয়ে যেতাম। একজন সাধু আমার অবস্থা দেখে বলতো, এসব ব্রহ্মজ্ঞানের লক্ষণ। গিরিশ ও আমি আমার কনসার্ট থামিয়া গেলে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এ কি তোমার থিয়েটার না তোমাদের? গিরিশ, আজ্ঞা আমাদের। শ্রীরামকৃষ্ণ, আমাদের কথাটি ভালো, আমার বলা ভালো নয়। কেউ কেউ বলে আমি নিজেই এসেছি, এসব হীন বুদ্ধি অহংকারে লোকেরা বলে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতি সঙ্গে। নরেন্দ্র, সবই থিয়েটার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। নরেন্দ্র, সবই বিদ্যার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, তবে উটি ব্রহ্মজ্ঞানে হয়। ভক্তি ভক্তের পক্ষে দুই আছে, বিদ্যা মায়া অবিদ্যা মায়া। শ্রীরামকৃষ্ণ, তুই একটু গান গা। নরেন্দ্র গান গাহিতেছেন। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি, বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ, ডুবিছে উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি। হরি হরি বলে মহাযোগে সমুদায় একাকার হইল, দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, আশা পুরিল রে আমার সকল সাধ মিটে গেল, এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বল রে মন হরি হরি। নরেন্দ্র যখন গাহিতেছেন মহাযোগে সব একাকার হইল, তখন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এটি ব্রহ্মজ্ঞানে হয়, তুই যা বলছিলি সবই বিদ্যা। নরেন্দ্র যখন গাহিতেছেন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বল রে মন হরি হরি, তখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিতেছেন, ওইটি দুবার করে বল। গান হইয়া গেলে আবার ভক্ত সঙ্গে কথা হইতেছেন। গিরিশ, দেবেন্দ্রবাবু আসেন নাই, তিনি অভিমান করে বলেন, আমাদের ভিতরে তো ক্ষীরের পোড় নাই, কলাইয়ের পোড়, আমরা এসে কি করব? শ্রীরামকৃষ্ণ বিস্মিত হইয়া, কই, আগে তো উনি ওরকম করতেন না। ঠাকুর জল সেবা করিতেছেন, নরেন্দ্রকেও খাইতে দিলেন। যতীনদেব শ্রীরামকৃষ্ণের প্রতি, নরেন্দ্র খাও বলছেন, আমরা শালারা ভেসে এসেছি। যতীনকে ঠাকুর খুব ভালোবাসেন, তিনি দক্ষিণেশ্বরে গিয়া মাঝে মাঝে দর্শন করেন, কখনো কখনো রাত্রেও সেখানে গিয়া থাকেন। তিনি শোভাবাজারের রাজাদের বাড়ির ছেলে, রাধাকান্ত দেবের বাড়ির ছেলে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে, ওরে যতীন তোর কথাই বলছে। ঠাকুর হাসিতে হাসিতে যতীনের থুঁতি ধরে আদর করিতে করিতে বলিলেন, সেখানে যাস গিয়ে খাস, অর্থাৎ দক্ষিণেশ্বরে যাস। ঠাকুর আবার বিবাহ বিভ্রাট অভিনয় শুনিবেন, বক্সে গিয়ে বসিলেন। ঝির কথাবার্তা শুনে হাসিতে লাগিলেন। গিরিশের অবতারবাদ। শ্রীরামকৃষ্ণ কি অবতার? খানিকক্ষণ শুনিয়া অন্যমনস্ক হইলেন। মাস্টারের সহিত আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, গিরিশ ঘোষ যা বলছে অর্থাৎ অবতার, তা কি সত্য? মাস্টার, আগে ঠিক কথা, না হলে সবার মনে লাগছে কেন? শ্রীরামকৃষ্ণ, দেখো, এখন একটি অবস্থা আসছে, আগেকার অবস্থা উল্টে গেছে, ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না। মাস্টার অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই যে নূতন অবস্থা, এর একটি খুব গুহ্য মানে আছে। ঠাকুর ধাতু স্পর্শ করিতে পারিতেছেন না, অবতার বুঝি মায়ার ঐশ্বর্য কিছুই ভোগ করেন না, তাই কি
ঠাকুর এইসব কথা বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, আমার অবস্থা কিছু বদলাচ্ছে দেখেছ? মাস্টার, আজ্ঞা কই? শ্রীরামকৃষ্ণ, কার্যে? মাস্টার, এখন কাজ বাড়ছে, যত লোক জানতে পারছে। শ্রীরামকৃষ্ণ, দেখছো, আগে যা বলতুম এখন ফলছে। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ বলছেন, আচ্ছা, পল্টুর ভালো ধ্যান হয় না কেন? গিরিশ কি রসুন গোলা বাটি? দ্য লর্ডস মেসেজ অফ হোপ ফর সো কল্ড সিনার্স। এবার ঠাকুরের দক্ষিণেশ্বর যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর কোনো ভক্তের কাছে গিরিশের সম্বন্ধে বলেছিলেন, রসুন গোলা বাটি হাজার ধৌ, রসুনের গন্ধ কি একেবারে যায়? গিরিশও তাই মনে মনে অভিমান করিয়াছেন। যাইবার সময় গিরিশ ঠাকুরকে কিছু নিবেদন করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, রসুনের গন্ধ কি যাবে? শ্রীরামকৃষ্ণ, যাবে। গিরিশ, তবে বললেন যাবে? শ্রীরামকৃষ্ণ, অত আগুন জ্বললে গন্ধফন্ধ পালিয়ে যায়। রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাঁড়ি হয়ে যায়। যে বলে আমার হবে না, তার হয় না। মুক্ত অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি, সে মুক্তই হয়। যে রাত দিন আমি বদ্ধ বলে, সে বদ্ধই হয়ে যায়। অষ্টাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, মৌনাবলম্বী শ্রীরামকৃষ্ণ ও মায়া দর্শন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে সকাল 8টা হইতে বেলা 3টা পর্যন্ত মৌন অবলম্বন করিয়া রহিয়াছেন। আজ মঙ্গলবার 11ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, 27শে শ্রাবণ। গতকল্য সোমবার অমাবস্যা গিয়াছে। শ্রীরামকৃষ্ণের অসুখের সঞ্চার হইয়াছে। তিনি কি জানিতে পারিয়াছেন যে শীঘ্র তিনি ইহলোক পরিত্যাগ করিবেন, জগন্মাতার ক্রোড়ে আবার গিয়া বসিবেন? তাই কি মৌনাবলম্বন করিয়া রহিয়াছেন? তিনি কথা কহিতেছেন না দেখিয়া শ্রী শ্রী মা কাঁদিতেছেন, রাখাল ও লাটু কাঁদিতেছেন। বাগবাজারের ব্রাহ্মণীও এই সময় আসিয়াছিলেন, তিনিও কাঁদিতেছেন। ভক্তেরা মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন, আপনি কি বরাবর চুপ করিয়া থাকিবেন? শ্রীরামকৃষ্ণ ইঙ্গিত করিয়া বলিতেছেন, না। নারায়ণ আসিয়াছেন। বেলা 3টার সময় ঠাকুর নারায়ণকে বলিতেছেন, মা তোর ভালো করবে। নারায়ণ আনন্দে ভক্তদের সংবাদ দিলেন, ঠাকুর এইবার কথা কহিয়াছেন। রাখালাদি ভক্তদের বুক থেকে যেন একখানি পাথর নামিয়া গেল। তাহারা সকলে ঠাকুরের কাছে আসিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ রাখালাদি ভক্তদের প্রতি মা দেখিয়ে দিচ্ছিলেন যে সবই মায়া, তিনি সত্য, আর যা কিছু সব মায়ার ঐশ্বর্য। আরেকটি দেখলুম, ভক্তদের কার কতটা হয়েছে। নারায়ণাদি ভক্ত, আচ্ছা, কার কতদূর হয়েছে? শ্রীরামকৃষ্ণ, এদের সব দেখলাম, নিত্যগোপাল, রাখাল, নারায়ণ, পূর্ণ, মহিমা চক্রবর্তী প্রভৃতি। দ্বিতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ, গিরিশ, শশধর পণ্ডিত প্রভৃতি ভক্ত সঙ্গে। ঠাকুরের অসুখ সংবাদ কলিকাতার ভক্তেরা জানিতে পারিলেন। আলজিবে অসুখ হইয়াছে সকলে বলিতেছেন। রবিবার 16ই আগস্ট 1885 খ্রিস্টাব্দ, পয়লা ভাদ্র 1292, শুক্লা ষষ্ঠী। অনেক ভক্ত তাহাকে দর্শন করিতে আসিয়াছেন। গিরিশ, রাম, নিত্যগোপাল, মহিমা চক্রবর্তী, কিশোরী গুপ্ত, পণ্ডিত শশধর তর্কচূড়ামণি প্রভৃতি। ঠাকুর পূর্বের ন্যায় আনন্দময়, ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, রোগের কথা মাকে বলতে পারি না, বলতে লজ্জা হয়। গিরিশ, আমার নারায়ণ ভালো করবেন। রাম,
ভালো হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, ওই আশীর্বাদ করো। সকলের হাস্য। গিরিশ নূতন নূতন আসিতেছেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, তোমার অনেক গোলের ভিতর থাকতে হয়, অনেক কাজ, তুমি আর 3 বার এসো। এবার শশধরের সহিত কথা কহিতেছেন। শশধর পণ্ডিতকে উপদেশ, ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। শ্রীরামকৃষ্ণ শশধরের প্রতি, তুমি আদ্যাশক্তির কথা কিছু বলো। শশধর, আমি কি জানি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একজনকে একটি লোক খুব ভক্তি করে, সেই ভক্তকে তামাক সাজার আগুন আনতে বললে, তা সে বললে, আমি কি আপনার আগুন আনবার যোগ্য? আর আগুন আনলেও না। সকলের হাস্য। শশধর, আজ্ঞা, তিনি নিমিত্ত কারণ, তিনি উপাদান কারণ, তিনি জীবজগৎ সৃষ্টি করেছেন, আবার তিনি জীবজগৎ হয়ে রয়েছেন। যেমন মাকড়সা নিজে জাল তৈয়ার করলে মানে নিমিত্ত কারণ, আর সেই জাল নিজের ভিতর থেকে বার করলে উপাদান কারণ। শ্রীরামকৃষ্ণ, আর আছে যিনি পুরুষ তিনি প্রকৃতি, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় করছেন না, তখন তাকে ব্রহ্ম বলি, পুরুষ বলি। আর যখন ওইসব কাজ করেন, তখন তাকে শক্তি বলি, প্রকৃতি বলি। কিন্তু যিনি ব্রহ্ম তিনি শক্তি, যিনি পুরুষ তিনি প্রকৃতি হয়ে রয়েছেন। জল স্থির থাকলেও জল, আর হেললে দুললেও জল। সাপ এঁকে বেঁকে চললেও সাপ, আবার চুপ করে কুণ্ডলি পাকিয়ে থাকলেও সাপ। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞানের কথায় সমাধিস্থ। ভোগ ও কর্ম। ব্রহ্ম কি তা মুখে বলা যায় না, মুখ বন্ধ হয়ে যায়। নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি, এই কথা বলতে বলতে শেষে আর কিছুই বলতে পারে না, কেবল বলে হাতি। আবার হাতি হাতি বলতে বলতে হা, শেষে তাও বলতে পারে না, বাহ্য শূন্য। এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ, দাঁড়িয়ে দাঁড়িয়েই সমাধিস্থ। সমাধি ভঙ্গের পর কিয়ৎকাল পরে বলিতেছেন, খর অক্ষরের পারে কি আছে মুখে বলা যায় না। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, যতক্ষণ কিছু ভোগ বাকি থাকে কি কর্ম বাকি থাকে, ততক্ষণ সমাধি হয় না। শশধরের প্রতি, এখন ঈশ্বর তোমায় কর্ম করাচ্ছেন, লেকচার দেওয়া ইত্যাদি, এখন তোমায় এইসব করতে হবে। কর্মটুকু শেষ হয়ে গেলে আর না। গৃহিণী বাড়ির কাজকর্ম সব সেরে নাইতে গেলে ডাকাডাকি করলেও আর ফেরে না। তৃতীয় পরিচ্ছেদ। অসুস্থ শ্রীরামকৃষ্ণ ও ডাক্তার রাখাল, ভক্ত সঙ্গে নৃত্য। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে নিজের ঘরে বসিয়া আছেন। রবিবার 20শে সেপ্টেম্বর 1885 খ্রিস্টাব্দ। 5ই আশ্বিন, শুক্লা একাদশী। নবগোপাল, হিন্দু স্কুলের শিক্ষক হরলাল, রাখাল, লাটু প্রভৃতি, কীর্তনিয়া গোস্বামী অনেকেই উপস্থিত। বহুবাজারের রাখাল ডাক্তারকে সঙ্গে করিয়া মাস্টার আসিয়া উপস্থিত। ডাক্তারকে ঠাকুরের অসুখ দেখাইবেন। ডাক্তারটি ঠাকুরের গলায় কি অসুখ হইয়াছে দেখিতেছেন। তিনি দোহারা লোক, আঙুলগুলি মোটা মোটা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি, যারা এমন এমন করে অর্থাৎ কুস্তি করে, তাদের মতো তোমার আঙুল। মহেন্দ্র সরকার দেখেছিল, কিন্তু জিভ এমন জোরে চেপেছিল যে ভারী যন্ত্রণা হয়েছিল, যেমন গরুর জিভ চেপে ধরেছে। রাখাল ডাক্তার, আজ্ঞা, আমি দেখছি আপনার কিছু লাগবে না। শ্রীরামকৃষ্ণের রোগ কেন? ডাক্তার ব্যবস্থা করার পর শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আচ্ছা, লোকে বলে ইনি যদি এত অর্থাৎ এত সাধু, তবে রোগ হয় কেন? তারক, ভগবান দাস বাবাজি অনেক দিন রোগে শয্যাগত হয়েছিলেন।
শ্রীরামকৃষ্ণ। মধু ডাক্তার 60 বছর বয়সে রাঁড়ের জন্য তার বাসায় ভাত নিয়ে যাবে, এদিকে নিজের কোনো রোগ নাই। গোস্বামী: আজ্ঞা, আপনার যে অসুখ সে পরের জন্য। যারা আপনার কাছে আসে তাদের অপরাধ আপনার নিতে হয়, সেই সকল অপরাধ পাপ লওয়াতে আপনার অসুখ হয়। একজন ভক্ত: আপনি যদি মাকে বলেন, মা এই রোগটা সারিয়ে দাও, তাহলে শীঘ্র সেরে যায়। সেব্য সেবক ভাব কম, আমি খুঁজে পাচ্ছি না। শ্রীরামকৃষ্ণ: রোগ সারাবার কথা বলতে পারি না, আবার ইদানিং সেব্য সেবক ভাব কম পড়ে যাচ্ছে। একবার বলি, মা তরবারির খাপটা একটু মেরামত করে দাও, কিন্তু ওরূপ প্রার্থনা কম পড়ে যাচ্ছে। আজকাল আমিটা খুঁজে পাচ্ছি না, দেখছি তিনি এই খোলটার ভিতরে রয়েছেন। কীর্তনের জন্য গোস্বামীকে আনা হইয়াছে। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কীর্তন কি হবে? শ্রীরামকৃষ্ণ অসুস্থ, কীর্তন হইলে মত্ততা আসিবে, এই ভয় সকলে করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, হোক একটু, আমার নাকি ভাব হয়, তাই ভয় হয়। ভাব হলে গলার ওইখানটা গিয়ে লাগে। কীর্তন শুনিতে শুনিতে ঠাকুর ভাব সংবরণ করিতে পারিলেন না, দাঁড়াইয়া পড়িলেন ও ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। ডাক্তার রাখাল সমস্ত দেখিলেন, তাহার ভাড়াটিয়া গাড়ি দাঁড়াইয়া আছে। তিনিও মাস্টার গাত্রোত্থান করিলেন, কলিকাতায় ফিরিয়া যাইবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে উভয়ে প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ সস্নেহে মাস্টারের প্রতি, তুমি কি খেয়েছ? মাস্টারের প্রতি আত্মজ্ঞানের উপদেশ, দেহটা খোল মাত্র। বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর পূর্ণিমার দিন রাত্রে শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের ছোট খাটটির উপর বসিয়া আছেন। গলার অসুখের জন্য কাতর হইয়াছেন। মাস্টার প্রভৃতি ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, একবার ভাবি দেহটা খোল মাত্র, সেই অখণ্ড সচ্চিদানন্দ বই আর কিছু নাই। ভাবাবেশ হলে গলার অসুখটা একপাশে পড়ে থাকে, এখন ওই ভাবটা একটু একটু হচ্ছে আর হাসি পাচ্ছে। দ্বিজোর ভগিনী ও ছোট দিদিমা ঠাকুরের অসুখ শুনিয়া দেখিতে আসিয়াছেন। তাহারা প্রণাম করিয়া ঘরের এক পাশে বসিলেন। দ্বিজোর দিদিমাকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, ইনি কে? যিনি দ্বিজোকে মানুষ করেছেন? আচ্ছা, দ্বিজ এমন এমন একতারা কিনেছে কেন? মাস্টার: আজ্ঞা, তাতে 2 তার আছে। শ্রীরামকৃষ্ণ: একে ওর বাবা বিরুদ্ধ, সবাই কি বলবে? ওর পক্ষে গোপনে ঈশ্বরকে ডাকাই ভালো। শ্রীরামকৃষ্ণের ঘরে দেয়ালে টাঙানো গৌর নিতাইয়ের ছবি একখানা বেশি ছিল। গৌর নিতাই সাঙ্গপাঙ্গ লইয়া নবদ্বীপে সংকীর্তন করছেন, এই ছবি। রামলাল শ্রীরামকৃষ্ণের প্রতি, তাহলে ছবিখানি একেই অর্থাৎ মাস্টারকে দিলাম। শ্রীরামকৃষ্ণ: আচ্ছা, তা বেশ। শ্রীরামকৃষ্ণ ও হরিশের সেবা। ঠাকুর কয়েকদিন প্রতাপের ঔষধ খাইতেছেন। গভীর রাত্রে উঠিয়া পড়িয়াছেন, প্রাণ আইঢাই করিতেছে। হরিশ সেবা করেন, ওই ঘরেই ছিলেন। রাখালও আছেন। শ্রীযুক্ত রামলাল বাহিরে বারান্দায় শুইয়া আছেন। ঠাকুর পরে বলিলেন, প্রাণ আইঢাই করাতে হরিশকে জড়াতে ইচ্ছা হলো। মধ্যম নারায়ণ তেল দেওয়াতে ভালো হলাম। তখন আবার নাচতে লাগলাম। আপনারা শুনছিলেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজ 89তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আজকের এই পর্বটি পরিবেশনের মাধ্যমেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের
5টি ভাগ আমি আপনাদের কাছে পাঠ করে শোনানো শেষ করলাম। এরপরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পরিশিষ্ট অংশ আমি আপনাদের সামনে পাঠ করে শোনাব। কিন্তু 89 পর্বে বিস্তৃত এই পাঠ আপনাদের কেমন লাগলো আপনারা জানান। ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানিয়ে এই অন্তিম পর্বটিও এখানেই শেষ করব। চলুন সকলে মিলে প্রণাম জানাই। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।